আল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোক রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে না, তাদেরকে জান্নাতের মধ্যে নিক্ষেপ করানো হবে না, তাদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে না। তার মধ্যেই এক শ্রেণীর লোক রয়েছে, সে ব্যক্তি হচ্ছে মুদমিনুল খামর। তারা হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশা পান করে, যারা নিয়মিত মদ পান করে, যারা নিয়মিত তামাক, জর্দা, গুল, সিগারেট, বিড়ি, খৈনি ইত্যাদি ক্রমাগত খায়, পান করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলছেন সেই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে না। দুই, আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলেন যে ওয়া রাজিলাতু মিনান নিসা, পুরুষের বেশধারিত নারী কখনো জান্নাতের মধ্যে যাবে না। পুরুষের বেশধারিত নারী কখনো জান্নাতের মধ্যে যাবে না। পুরুষের বেশধারিত নারী কখনো জান্নাতের মধ্যে যাবে না। যারা পুরুষের মতো কাপড় পরে, যারা পুরুষের মতো চুল কাটে, এক কথায় যারা দুনিয়ার মধ্যে পুরুষের মতো চলাফেরা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলছেন ওয়ার রাজিলাতু মিনান নিসা, ওই মহিলা জান্নাতের মধ্যে যাবে না। তিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলছেন দায়ুস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, রাসূলুল্লাহ দায়ুস কি জিনিস একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাযী ইকিররু বিআহদিল খামস, যার বাড়িতে বেহায়াপনার সুযোগ রয়েছে, যে ব্যক্তি তার বাড়িতে বেহায়াপনার সুযোগ দেয়। এক কথায় এমন ব্যক্তি, এমন মানুষ, যে ব্যক্তি তার মেয়েকে, তার স্ত্রীকে, তার বোনকে বারণ করতে পারে না বেহায়াপনা থেকে। তারা এমন কাপড় পরে, এমন সাজগুজ করে যেটা বেহায়াপনা, এমন কাপড় পরে তাদের অঙ্গ বোঝা যায়, এমন কাপড় যখন তারা পরিধান করে, এই মহিলাকে, এই বোনকে, এই মেয়েকে, এই স্ত্রীকে ওই পুরুষ বারণ করতে পারে না, বারণ করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলছেন ওই ব্যক্তি হচ্ছে দায়ুস, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে না। অন্যত্র বর্ণনায় আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলছেন যে ওই ব্যক্তি তো জান্নাতের মধ্যে যাবে না, যাবে না। ওই নেশাদার ব্যক্তি তো জান্নাতের মধ্যে যাবে না, যাবে না। ওই ছোট কাপড় পরা মেয়ে তো জান্নাতের মধ্যে যাবে না, যাবে না। ওরা জান্নাতের গন্ধও পাবে না, যে জান্নাতের গন্ধ, সেন্ট পাওয়া যায় 1 বছরের দূরের রাস্তা থেকে। আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়াকে ছাড়বেন, 1 বছর যাবত যত দূর যাবে, 1 বছর যাবত যত দূর যাবে, সেখান থেকেও জান্নাতের সেন্ট, জান্নাতের গন্ধ পাওয়া যাবে। কিন্তু এই মহিলা, এই নেশাদার ব্যক্তি, এই মহিলা যারা পুরুষের মতো কাপড় পরে, এই মহিলা, এই দায়ুস ব্যক্তি, এই নেশাদার ব্যক্তি জান্নাতের সেন্ট, জান্নাতের গন্ধ পাবে না। তাহলে সম্মানিত শ্রোতা মণ্ডলী, একটু ভাবুন এরা জান্নাত থেকে কত দূরে থাকে, এরা জান্নাত থেকে কত দূরে থাকে। একটুবার বিবেককে প্রশ্ন করুন, একটুবার বিবেক খাটান। ও হাজী সাহেব, একটুবার নিজেকে প্রশ্ন করুন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন, যাকাত ঠিক মতো করে দেন, আপনি হজ করেছেন, কিন্তু আপনার মেয়েকে আপনি বেহায়াপনা থেকে বাঁচাতে পারছেন না, আপনার মেয়েকে আপনি বাঁচাতে পারছেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলছেন তিনার ভাষায় আপনি হচ্ছেন দায়ুস, আপনি জান্নাতের মধ্যে যাবেন না। আপনার এই তাহাজ্জুদ, এই 5 ওয়াক্ত সালাত, এই রমজান মাসের রোজা কোনো কাজে আসবে না। তাহলে একটুবার আপনাকে প্রশ্ন করুন, আপনার কি লা ইলাহা ইল্লাল্লাহ টেকে আছে? যদি টেকে থাকে তাহলে এই হাদিসটির দিকে একটু দেখুন। আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলাম, তো দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছে। আমি চলে আসলাম, আবার কিছুক্ষণ পর গেলাম, তো দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেগে আছে। যখনই দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেগে আছে, তিনি আমাকে দেখতে পেয়ে বলছেন, ও আবু যর গফফারী, শুনো শুনো শুনো, ও আবু যর গফফারী শুনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওয়া মাতা যালিক, এবং এটার উপরে মারা যাবে, এটা নষ্ট হবে না, ফা দাখালাল জান্নাত, সে ব্যক্তি জান্নাতের মধ্যে চলে গেছে। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ,
যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওয়া মাতা যালিক, এবং এটার উপরে মারা যাবে, এটা নষ্ট হবে না, ফা দাখালাল জান্নাত, সে ব্যক্তি জান্নাতের মধ্যে চলে গেছে। তাহলে ওয়া মাতা জালিক, এটা নষ্ট হবে না। তাহলে এটা নষ্ট হয়, আমাদের জানা উচিত, আমাদের জানা প্রয়োজন যে লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয় কি করলে। লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয় কুফরি করলে। লা ইলাহা ইল্লাল্লাহ হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে শিরিক করলে লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয় মদ পান করলে। দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মদ পান করে, কোন ব্যক্তি যদি সব সময় মদ পান করে, তাহলে সে ব্যক্তি মূর্তি পূজার ন্যায় অপরাধ করে। তাহলে আপনার আমার জানা প্রয়োজন যে মূর্তি পূজা করলে কি হয়। মূর্তি পূজা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে শিরক করা হয়, তিনার উপরে জুলুম করা হয়। যেই পাপ দুনিয়াতে ওই পাপের মতো আর কোনো পাপ নেই, এমন পাপ যেই পাপের উপরে আর কোনো পাপ নেই, তিনার উপর জুলুম করা। তিনি আপনাকে দুনিয়ার মধ্যে বাঁচিয়েছেন, তিনি আপনাকে দুনিয়ার মধ্যে খাওয়ার দেন, রিজিক দেন, বাতাস দেন, রৌদ্র দেন, পানি দেন, বৃষ্টি দেন, সব কিছুই দেন। তিনার মার্জিতে আপনি দুনিয়ার মধ্যে চলাফেরা করতে পারেন, কিন্তু আপনি যদি তিনারই উপরে জুলুম করেন, তাহলে তিনি কি আপনার উপরে রাগান্বিত হবেন না? সে মতোই, যে মতো আপনি আপনার বউকে কাপড় দেন, ধরম পোশাক সব কিছুই দেন, আপনার বউর আপনি 3 বেলা খাওয়ার দেন, কাপড় দেন, তার হাত খরচা দেন, যাবতীয় যা লাগে আপনি সব কিছুই বহন করেন। এক পর্যায়ে আপনি আপনার স্ত্রী সব কিছুই সহ্য করতে পারলেও একটা বিষয় আপনি সহ্য করতে পারবেন না। সেই বিষয়টা হচ্ছে, আপনি সব কিছুই বহন করার পরে যখন আপনি জানতে পারলেন আপনার স্ত্রী অন্য কোনো ছেলের সঙ্গে, অন্য কোনো পরপুরুষের সঙ্গে প্রেমের জড়িত আছে, আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে জেনার সম্পর্ক আছে, এই কথাটা আপনি জানার সঙ্গে সঙ্গে আপনার রক্ত গরম হয়ে যাবে। আপনি বলবেন যে আমি তাকে সব কিছুই দিই, আমি তাকে হালাল করে নিয়ে এসেছি, আমি তাকে সব কিছুই দিই, সব কিছুই বহন করি। কিন্তু সেই মহিলা, সেই আপনার স্ত্রী আপনাকে ভালোবেসে অন্য কোনো পুরুষকে ভালোবাসে। যেমন আপনি সহ্য করতে পারেন না, সেমনই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সব কিছুই দেন, কিন্তু আল্লাহর ইবাদত না করে অন্য কোনো মাবুদের কাছে মাথা নত করা, সেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সহ্য করতে পারেন না। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি নেশাদার সম্বন্ধে আরেকটু আপনাকে বলি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একবার মদ পান করে এবং সেই ব্যক্তি যদি মারা যায়, তাহলে সে যাবে জাহান্নামের মধ্যে। সে যদি ইবাদত করে, তার ইবাদত 40 দিন থেকে গ্রহণযোগ্য হবে না। সে ব্যক্তি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মাফ চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। এই মতো করে করে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল তিনবার বললেন। চতুর্থবার আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি মদ পান করে এবং সে ব্যক্তি যদি মারা যায়, তাহলে সে জাহান্নামের মধ্যে যাবে। সে ব্যক্তি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মাফ চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মাফ করবেন না, এবং কাল কিয়ামতের দিন সেই ব্যক্তিকে তিনাতুল খাবাল পান করানো হবে। জিজ্ঞাসা করা হলো, তিনাতুল খাবাল কি জিনিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনাতুল খাবার হচ্ছে জাহান্নামীদের রক্তপুঁজ। যারা জাহান্নামে গেছে অন্য কোনো কারণে, অন্য কোনো কুকর্মে, তাদেরই রক্তপুঁজ ওই জাহান্নামীদেরকে পান করানো হবে। যারা নেশার কারণে নেশা ভোগ করেছে দুনিয়ার মধ্যে, ওই নেশার কারণে যারা জাহান্নামের মধ্যে গেছে, ওই জাহান্নামীদেরকে এই রক্তপুঁজ এই জাহান্নামীদের পান করানো হবে। কতটা ভয়াবহ একবার ভাবুন, একবার কল্পনা করুন। সম্মানিত শ্রোতামণ্ডলী, দুনিয়ার মধ্যে আপনি আমি কেউ চিরস্থায়ী আসি নাই, আমরা দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী। কখন যে আমাদের মৃত্যু হবে, কখন যে আমাদের উপরে ডাক আসবে, কখন যে আমরা উপরে চলে যাব, বলা মুশকিল। আরেকটু আমি আপনাদেরকে উদাহরণ দিই, একটুবার বলি। দুনিয়ার মধ্যে সব থেকে যদি বেহায়া কোনো কোম্পানি থাকে, দুনিয়ার মধ্যে সব থেকে নির্লজ্জ যদি কোনো কোম্পানি থাকে,
তাহলে সেই কোম্পানি কোন কোম্পানি জানেন? আমি যেই দোকানে এই ব্লেজারটা কিনেছি, এই সাদরিটা কিনেছি, সেই দোকানদারও বলেছেন যে এই সাদরিটা অনেক ভালো, ব্যবহার করবেন, অনেক দিন আপনি পরতে পারবেন, পরতেও আরাম লাগবে। এক কথায় আপনি যেই কোনো দোকানে যান, যেই কোনো প্রোডাক্ট নেন, সবাই নিজের প্রোডাক্টের নাম করবে, কিন্তু দুনিয়ার মধ্যে এমন একটা বেহায়া কোম্পানি আছে, এমন একটা নির্লজ্জ কোম্পানি আছে যে নিজের পায়ে নিজে কুড়াল মারে আর আদম সন্তান সেটাকে অ্যাকসেপ্ট করে। এমন একটা বেহায়া কোম্পানি যে নিজেই নিজের পায়ে কুড়াল মারে এবং আদম সন্তান তার প্রোডাক্টকে অ্যাকসেপ্ট করে, সেটা হচ্ছে তামাকের কোম্পানি। তামাক বড় করে পোস্টার করে তার প্যাকেটের মধ্যে লিখে দেয় যে নেশা হচ্ছে মৃত্যুর কারণ, নেশা হচ্ছে ক্যান্সারের কারণ, নেশা হচ্ছে মানুষের যৌবনকে দমিয়ে দেয়, নেশা হচ্ছে মানুষদেরকে বেশি দিন বাঁচায় না, নেশা এমন এক বিষয়, নেশা হচ্ছে মানুষদেরকে কি করে দেয়, কমজোর করে দেয়। সে এমন এক কোম্পানি নিজেই নিজের পায়ে কুড়াল মারে আর আমরা আদম সন্তান সে তার প্রোডাক্টকে